হ্যালো প্যারেন্টস, আবারও সবাইকে স্বাগত জানাই বি এ পজিটিভ মম চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি 10 মাস প্লাস বয়সের বাচ্চাদের নেস্টাম কিভাবে ঘরে বানাতে হয়। আমি এখানে নেসলের নেস্টাম নিয়েছি। এটা রাইস ফ্রুটস ফ্লেভারের নেস্টাম। এটি ভিটামিনস এবং মিনারেলস সমৃদ্ধ একটি বেবি ফুড। আমার মেয়ের এখন বয়স 10 মাস প্লাস এবং আমি এই নেস্টামটি ওকে দিনে অ্যাটলিস্ট একবার দিই। নেসলের নেস্টাম তিনটে ডিফারেন্ট প্ল্যানে আসে। ফার্স্ট স্টেজে পাওয়া যায় যেটা প্লেন রাইস, সেটা হচ্ছে 6 মান্থ প্লাস স্টেজে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 মান্থ প্লাস স্টেজে, সেটা রাইস ভেজ নেস্টাম। এবং লাস্ট যেটা 10th মান্থ প্লাসে, যা অ্যাভেলেবল রাইস ফ্রুটস ফ্লেভারে। আমি আগেই বলেছি আমার মেয়েকে এখন আমি দিনে একবার এই নেস্টামটি খাওয়াই, হয় সকালে নয়তো রাতে ওকে আমি নেস্টাম দেই। তো চলুন তাহলে দেখি এই নেস্টামটি কিভাবে তৈরি করতে হয়। এর আগের প্ল্যানগুলিও অর্থাৎ এর আগের স্টেজের নেস্টামগুলিও কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। এনিওয়েজ, আপনারা হয়তো অবজার্ভ করছেন যে 10th মান্থ স্টেজের নেস্টামটা একদমই মিহি নয়, এর মধ্যে ফ্রুটস পার্টিকেলসগুলো দেখা যাচ্ছে এবং চালের দানাগুলো একটু স্পষ্ট। যেখানে 6 মান্থ স্টেজের নেস্টামটা কিন্তু অনেক বেশি মিহি গ্রাইন্ড করা ছিল। আমি এবার একটি পাত্রে ফুল 2 চামচ নেস্টাম ঢেলে নিচ্ছি। অলরেডি 1 চামচ আমি ঢেলে নিয়েছিলাম, এবার আরেক চামচ ঢালছি। আপনাদের শিশুর প্রয়োজন অনুযায়ী বা ওর চাহিদা অনুযায়ী আরও 1 চামচ বা 1.5 চামচ নেস্টাম ঢালতে পারেন, বাট আমি আমার মেয়েকে 2 চামচের মতোই নেস্টাম দিই। এবং আজকে আমি ওর জন্য রাতের জন্য নেস্টাম প্রিপেয়ার করছি। আমি ইউজুয়ালি রাতে ওকে জল দিয়ে নেস্টাম তৈরি করে খাওয়াই, তবে খুব ভালো হয় যদি ডাল হয়। সাধারণত সকালের দিকে নেস্টাম খাওয়ালে আমি ডাল ব্যবহার করি, বাট রাতের দিকে আমি জল দিয়েই নেস্টামটা খাওয়াই এবং এর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিই। খুব ভালো করে নেস্টাম গুলে নিতে হবে, প্রয়োজন পড়লে আর একটু জল মেশানো যেতে পারে। যদি মনে হয় খুব বেশি ঠিক হয়ে গেছে তাহলে আর একটু জল মিশিয়ে নিতে পারেন। আমি আগেই বলেছি 10th মান্থ স্টেজে নেস্টাম কিন্তু একদমই মিহি গ্রাইন্ড করা নয়, এর মধ্যে একটু একটু ছোট ছোট পার্টিকেলস আছে, তো এটা খুব ভালো করে মিশবে না, দানা দানা থাকবে। আপনার শিশুকে যখন খাওয়াবেন তো ওর মুখে অবশ্যই একটু দানা দানা ফিল হবে। আসলে বাচ্চাদের ফুড প্যাটার্নটাই এরকম যে আমরা ওদেরকে আস্তে আস্তে সলিডের দিকে নিয়ে যাই। তাই 6 মান্থে যেমন খাওয়ার প্যাটার্নটা ছিল, ধীরে ধীরে 10th মান্থ বা 1 বছর 2 বছরে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ওরা আস্তে আস্তে সলিডটা খেতে স্টার্ট করে দেয়। তো সেই জন্য নেস্টামটাও ওইভাবেই ডিজাইন করা হয়েছে যে 10th মান্থে একটু সলিড দরকার, তাই সেরকমই ওইটাকে ডিজাইন করা হয়েছে। সো নেস্টাম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিডিয়াম কনসিস্টেন্সি রেখেছি। এখানে আরেকটা কথা বলে রাখি, নেস্টাম যেহেতু অনেক গরম জলে তৈরি করা হয়, তাই কিছুক্ষণ নেস্টাম রেখে দিতে হয় গুলে দেওয়ার পর, কারণ এতে নেস্টাম একটু ফুলে যায় আর ঠান্ডাও হয়ে যায়, বেবিকে সেফলি খাওয়ানোও যায়। তাই আমি বলবো কিছুক্ষণ রেখে দিন গরম জলে, অ্যাটলিস্ট 5 মিনিটের মতো। তো আমার মেয়ের খাওয়ার জন্য নেস্টাম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।